বদমাইশের গাছ খুব ভালো গেয়েছিস, খুব 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 ভালো গেয়েছিস। দক্ষিণ 24 পরগনা সুভাষ গ্রামের গীতশ্রী। আজকে গীতশ্রীর সঙ্গে আমরা সারেগামাপার মঞ্চে পারফর্ম করতে দেখলাম যাদবপুর ইউনিভার্সিটি ডিয়ার ট্যালেন্টেড স্টুডেন্টস তাদেরকে, এবং আমার বাদিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ট্যালেন্টেড ডিয়ার স্টুডেন্টস। দাদি কেমন লাগলো? আমি না পাগল হয়ে গেছি, মানে এইরকম একটা অ্যাটমসফিয়ার। কিশোরজি আপকো প্রণাম। আর প্রত্যেকে মিউজিশিয়ান ভাইরা দাদারা তাদের পারফরমেন্স, মানে এটা একটা পুরো লাইভ একটা যে সাউন্ডস্কেপ এভাবে হতে পারে, অরিত্র কুর্নিশ করছি তোমাকে। গীতশ্রী, তুমি গানের সঙ্গে সেম তোমার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিং স্কিল সবই তুমি দেখ একসঙ্গে করছো। তা খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে। গানটা যেটা ডিমান্ড করে তুমি পুরোটাই আনতে পেরেছো। অল দ্য বেস্ট। গীতশ্রী হচ্ছে একটা বিচ্ছু, মানে একটা বদমাইশ, চোখে মুখে বদমাইশ হয় না, সেরকম বিচ্ছু। আমাকে ওরা দেখা তো সুরাতি मैंने कैसे पाई, দেখা কি করলি একবার কর। সুরত হি मैंने, বদমাইশের গাছ খুব ভালো গেয়েছিস, খুব 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 ভালো গেয়েছিস। থ্যাংক ইউ। অসাধারণ একটা কম্পোজিশন, এবং এখানে যারা যারা বাজিয়েছেন বাজাচ্ছেন ইনক্লুডিং মিস্টার সোরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই প্রোগ্রেশন এবং এই একসাথে এবং সেটা নিখুঁতভাবে বাজানো খুব সোজা ব্যাপার নয় কিন্তু, এবং সেটার জন্য একটা খুব জোরে একটা হাততালি চাই কিন্তু। আর গীতশ্রী, দারুণ তোমার পারফরমেন্স। তুমি এত ভালো গ্রো আপ করেছো নিজেকে, মানে সেটার জন্য গ্রুমার্স যারা রয়েছেন, রথি এবং বাকি সবাই যারা রয়েছেন, তাদের ক্রেডিট। এক্সেলেন্ট, সুপার। থ্যাংক ইউ স্যার। গীতশ্রী সত্যি একটা দারুণ পারফরমেন্স আরও একবার আমাদের উপহার দিল, এবং আমরা দেখতেই পেলাম গীতশ্রী স্কোর করে নিয়েছে পারফেক্ট 90 on 90 ফুল মার্কস। এই সার্টিফিকেটটি আছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আমাদের সমস্ত ডিয়ার স্টুডেন্টস তাদের জন্য। যাদবপুর ইউনিভার্সিটির জন্য সানরাইজ সারেগামাপা পরিবারের তরফ থেকে আছে এই সার্টিফিকেট। পরবর্তী পারফর্মার হাওড়া আন্দুল থেকে সৃজন। एक पल को ठहरूं, पल में उड़ जाऊं, मुर्शिद मेरा। সারেগামাপা মঞ্চে আমরা পেয়ে গেছিলাম সেন্ট জেভিয়ার্স কলেজ অটোনোমাস কলকাতা, তার স্টুডেন্টস, ট্যালেন্টেড স্টুডেন্টস, তাদের কলেজ ব্যান্ড। তোমাদের ব্যান্ডের নাম হচ্ছে তারাং, রাইট? আমার খুব ভালো লেগেছে, খুব এনার্জেটিক গান, এবং সেই এনার্জিটা ওর পারফরমেন্সে ছিল। তরঙ্গকে আমার খুব ভালো লাগলো। অল দ্য বেস্ট। আজকে ওভারঅল পারফরমেন্সের জন্য, আজকে শুধুমাত্র সৃজনের জন্য নয়, তরঙ্গ প্রথমবার এসছে আমাদের এখানে, তাদের জন্যও বটে। কিপ ইট আপ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সারেগামাপা পরিবারের তরফ থেকে সেন্ট জেভিয়ার্স কলেজ অটোনোমাস কলকাতা ওদের জন্য এই সার্টিফিকেটটা আছে। তো আমি তোমাদের সকলকে বলবো তোমরা যদি প্লিজ এখানে চলো। মুখার্জি সংসারের যে গল্প, এ নিয়ে তো সামাজিক মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে। সামাজিক মাধ্যমে কিরকম ঝড় তুলেছে সেইটার একটা নমুনা আমরা এখন একটু দেখব। আচ্ছা, একটা কমেন্টগুলো পড়ে দিচ্ছি। আমার পাঁচকড়িকে বেশি পছন্দ। আপনাদের মনে করে দিই, পাঁচকড়ির চরিত্রে আছেন আমাদের চকলেট বয় আয়ুষ। আয়ুষ, তুমি এখানেও জনপ্রিয়তা অর্জন করেছো। আচ্ছা, পরেরটা হচ্ছে কুসুমের সাথে পাঁচকড়িকে মানাবে না। যা, কুসুমের সাথে
মদনকে ভালো মানাবে? আমরা মনে করি যে কুসুমের চরিত্রে আছেন আমাদের প্রমি। থার্ড কমেন্ট কি বলছে? কুসুমের সাথে যাতে পাঁচকড়ি চক্রবর্তীর বিয়ে না হয়, কুসুমের সাথে যাতে মদনের বিয়েটা, এটা আমাদের জি বাংলা সারেগামাপার কাছে বিনীত নিবেদন। না, আমি একটা জিনিস বুঝতে পেরেছি এই পুরো গল্পটায়, যে পাঁচকড়িকে কেন পছন্দ হবে না বলেছে। যারা বলেছে তাদের পাঁচকড়িকে নিজেদের জন্য খুব পছন্দ। ওই দেখো আবার এটা বাংলায়, মুখার্জি পরিবারের বড় বউ পদ্মাবতী সায়ন্তনীর স্বামীকে। বলো এই তো। সায়ন্তনী, বলো। তো বিষয়টা হচ্ছে এখন বাবা গেছেন শুধু ত্রিপুরায়, আবার মদনকে নিয়েই গেছেন। কেন মদনকে নিয়ে গেল কেন? একটু যাচাই করতে নিয়ে গেছে যে কে আসল ছেলে। ওই একটা লকেট পাওয়া গেছিল, যেটা পাঁচকড়ির গলাতেও পাওয়া গেছিল, মদনের গলাতেও পাওয়া গেছিল। তো সেইটা যাচাই করার জন্য নিয়ে গেছেন। এরই মধ্যে বড় বৌদি পদ্মাবতী, তিনি আমার যিনি ভাসুর, মানে তিনি আমার পাশেই দাঁড়িয়ে আছেন। পদ্মাবতীর স্বামী। দাঁড়া রোল পেয়েছি, দাঁড়া ফিনালের পরে ডেট দিতে হবে আমায়। আমি তার আগে একটু জিজ্ঞেস করতে চাই, আবিরদা তুমি কি বর হবে আমার এই সিরিয়ালে? এই যে চরিত্রটা দিয়েছিস, সে চরিত্রবান হোক বা যাই হোক, আমি করব। ঠাম্মির দিকটাও তো আমায় দেখতে হবে। হ্যাঁ, আমি একটা খুব সিনেমা খুশি করেছিলাম ঠাম্মার বয়ফ্রেন্ড। আচ্ছা, আবিরদার একটু পরিচয় দিই। আমার যিনি বর তার নাম হচ্ছে ভোলানাথ মুখুজ্জে। ভোলানাথ মুখুজ্জে সুরাটে থাকেন ব্যবসার কাজে। ওনার বিশাল বড় হীরের ব্যবসা রয়েছে। তিনি সুরাট থেকে বিখ্যাত একটি হীরা এনেছিলেন যার নাম হচ্ছে নূরবাহার। সেটা চুরি গেছে। যেদিন পাঁচকড়ি আমাদের বাড়িতে ঢোকে সেদিনই নূরবাহার হারিয়েছে। তো এবার দাদা বলছেন যে যতদিন না এই নূরবাহার পাথরের খোঁজ পাওয়া যাচ্ছে ততদিন কুসুম এবং পাঁচকড়ির বিয়ে হবে। বিয়ে স্থগিত। তো কোয়েশ্চেনটা হচ্ছে যে কুসুমের স্মৃতিতে কি সিঁদুর উঠবে? কোনোভাবে কি আমাদের এই মুখার্জি সংসারের এই বিপদ কেটে যাবে? আমরা কি শুভ বিবাহের দিকে এগিয়ে যাব? যেটা নাকি সঙ্গীতের সেরা মঞ্চ।